মহান বিজয় দিবস ২০২৪ স্বাগত জানাচ্ছি। এই মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বীর শহীদদেরকে, যারা নিজেদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন। স্বাধীনতার এই ৫৪ বছরে দাঁড়িয়ে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রোহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি দেশপ্রেমিক, একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনৈতিক দল। জামাত ইসলামী চায় এদেশে একটি কল্যাণকর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। সুতরাং স্বাধীনতাকে অর্থবহ করার জন্য, স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য, স্বাধীনতাকে পরিপূর্ণতার জন্য জামাত ইসলামী চাচ্ছে এদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতা অর্থবহ হবে না। আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার পায় না। এদেশের মানুষ স্বাধীনভাবে সকল নাগরিক সকল অধিকার পায় না। আজকে আমরা দেখছি এই সময় এসে মানুষ পরাধীনতার জিনজিরে আমরা আবদ্ধ হয়ে আছি। আমরা ইসলামের কথা নির্ভয় নিঃসংকোচে বলা যাচ্ছে না। মানুষগুলো মজলুম। আজকে নিরপরাধ হাজার হাজার মানুষ কারাবরণ করছে, কারাগারে নির্যাতিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশে আজকে কত ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম চলছে। সুতরাং সব কিছু থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে স্বাধীনতার এই দিনে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদেরকে শপথ করতে হবে যে স্বাধীনতার এই বিজয় দিবসে আরেকটি বিজয় ইসলামকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। স্বাধীনতার ৫৩ বছর ৫৪ বছর পরে আমরা আরেকটি স্বাধীনতা পাওয়ার পরেও, যেই স্বাধীনতায় ছাত্র আন্দোলনের ১৫০০-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং ৩০,০০০-এর মতো লোক তারা জীবনের অঙ্গহানি হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, কত নির্যাতন বরণ করেছে। কিন্তু তাও এদেশের বৈষম্য, যেই বৈষম্যের জন্য আন্দোলন ছিল ছাত্রদের জীবন দেওয়া, সেই বৈষম্য বাংলাদেশ থেকে দূরীভূত হয়নি। এখনও এদেশের সর্বস্তরে ঘুষ চলছে, দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে। সুতরাং আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা হবে তখন যখন আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় হবে, ইসলামী হুকুমাত কায়েম হবে, খেলাফতে রাশেদা ফিরে আসবে। তখনই স্বাধীনতার স্বাদ এদেশের মানুষ পাবে, আমরা পাব। আমরা ইসলাম অর্থ শান্তি, আমরা কানে শুনি কিন্তু চোখে দেখি না। চোখে দেখে ইসলাম মানি যেন একটা অশান্তির দাবানল চলছে। সুতরাং ইসলাম অর্থ শান্তি, এটা আমরা দেখতে পারবো তখন ইসলামের বিধান, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে যখন, তখনই আমরা দেখব যে ইসলাম অর্থ শান্তি। যে শান্তি বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে মদিনায় প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় দেশবাসী, স্বাধীনতার এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক একটি রাজনৈতিক দল। জামাত ইসলামী চায় একটি কল্যাণকর মানব রাষ্ট্র, যেখানে সকল মানুষ সকল অধিকার পাবে এবং যেই রাষ্ট্রে কোনো মানুষ নির্যাতিত হবে না, কোনো মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে না, ন্যায় বিচার সুশাসন কানায় কানায় পরিপূর্ণ থাকবে। সুতরাং স্বাধীনতার এই দিনে আমাদেরকে আরেকটি পরিপূর্ণ স্বাধীনতার জন্য আমরা ইসলামিক হুকুমত কায়েমের মাধ্যমে আমরা সেই স্বাধীনতা ফিরে আসব। যতদিন না কায়েম হবে খোদার ধরায় তারই দিন, কিসের আবার এই সমস্ত স্বাধীনতা? এগুলো তো হলো অর্থহীন। আজকে স্বাধীনতার নামে আমরা পরাধীনতার জিনজিরে আবদ্ধ হয়ে আছি। এই স্বাধীনতা পেতে হলে আল্লাহর বিধান মেনে চলতে হবে। সেই বিধানের প্রতি সকলকে উদাত্ত আহ্বান রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।